হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য হাজির হয়েছে আর একটি নতুন মুভির এক্সপ্লেনেশন। মুভিটির নাম হলো দ্য বি কিপার। এটি খুব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি মুভি। সো চলো, বেশি কথা না বাড়িয়ে আমরা মুভি এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো প্রথম সিনে আমরা দেখতে পাই যে অ্যাডাম ক্লে, সে একজন মধু সংগ্রহকারী। সে একজনকে মধু সংগ্রহ করে তার কাছে বিক্রি করে এবং সেভাবে সে জীবিকা নির্বাহ করে। সো যাই হোক, এখানে আমরা একটা কল সেন্টারকে দেখতে পাই। সেই কল সেন্টার থেকে সেই তার বাড়ি আলিকে একটা ফোন দেওয়া হয়, বলা হয় যে আপনার কম্পিউটারে একটি সমস্যা হয়েছে, আপনাকে শুধু কিছু কাজ করতে হবে, তাহলে আপনার কম্পিউটার ঠিক হয়ে যাবে। তো মূলত এর একটা ফাঁদ, এটা এই ফাঁদ পেতে মানুষের কাছে টাকা কেড়ে নেয়। তো যাই হোক, তো ভোলা ভালা মেয়েটি সুন্দর করে সে কাজটি করে এবং কিছুক্ষণের মধ্যেই তার ব্যাংকে জমানো সমস্ত সারা জীবনের টাকা সব তারা ছিনিয়ে নিতে পারে। এটি দেখে সে অ্যাডাম ক্লের যে জমির মালিক, সে তো পুরো হতবাক হয়ে যায় এবং সে শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে সে আত্মহত্যা করে। এদিকে অ্যাডাম তখন তার জন্য বানানো সেই মধুটি নিয়ে যখন রাতে তার কাছে আসে, তখন দেখতে পাই ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে, সেই মহিলাটি ইতিমধ্যে আত্মহত্যা করে ফেলেছে। সো যাই হোক, তখনই পিছন থেকে সেই মহিলার মেয়ে আসে এবং সে অ্যাডামকে তার মায়ের খুনি মনে করে এবং সে তাকে বন্দুক তাক করে। কিন্তু তখন যখন অন্য এফবিআই অফিসার আসে, তখন সে বলে না, আসলে তোমার মা আত্মহত্যা করেছে। সো কোনো কিছু না থাকা অ্যাডাম ক্লেকে তখন ছেড়ে দেয়। তো যাই হোক, এরপরে তার মেয়ে আবার অ্যাডামের কাছে যায়, বলে ক্ষমা চাই, দেখো আমার একটু ভুল হয়ে গেছে, আমি একটু বেশি কষ্টে ছিলাম। সো যাই হোক, তখন অ্যাডাম ক্লে তখন রাগ শুতে না পেরে সে একটা জায়গায় ফোন দেয় এবং সে তাকে বলে একটা নাম্বারে ট্রেস করতে। এটি একটি আসলে অ্যাডাম একজন গুপ্ত গোয়েন্দা সংস্থার লোক, দ্য বি কিপার। সো যাই হোক, এখান থেকে সে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সে সেই জায়গায় পৌঁছে যায়, হাতে করে নিজের দুইটা ক্যান, মানে একেবারে জ্বালিয়ে দেবে। তো যাই হোক, সে কল সেন্টারে ঢুকেই প্রথমেই বলে যে যেখানে যা আসছে সবাই সেখানে থামো, থেমে সেখান থেকে এখন বের হয়ে যাও, নাহলে কিছুক্ষণের মধ্যে এটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। সো কেউ কারোর কথা পাত্তা দেয় না, অবশ্য পাত্তা দেবে না, এটা স্বাভাবিক। এদিকে তখন সেই কল সেন্টারের ম্যানেজার এসে বলে যে কী করছো ভাই, তুমি কী করছো, এটা একটা ব্যবসা, তুমি কেন এরকম করছো। সো যাই হোক, তখন অ্যাডাম ক্লে সে কিছু শেয়ারিয়ে দিয়ে যখন চলে যায়, দ্বিতীয়বার যে একটা স্পার্ক করে অমনি পুরো বিস্ফোরিত হয়ে যায় এবং বিস্ফোরণে ওই জায়গাটি ধ্বংস হয়ে যায়। সো যাই হোক, এরপরে যখন এফবিআই এজেন্টরা সেখানে আসে, তখন সে তা বুঝতে পারে যে আসলে অবস্থা অনেক খারাপ ছিল। যাই হোক, তো সেখান থেকে সে চলে যায় এই মুভির যে খলনায়ক, তার কাছে খবর পৌঁছাতে তার একটি কল সেন্টার পুরো ধ্বংস হয়ে গেছে। এদিকে কল সেন্টার ম্যানেজার তখন বলে, স্যার কী করবো, আমাকে একটু উপায় দিন। তখন সে বলে যে করি হোক ওকে হত্যা করো। তো এদিকে আমরা সেই ল্যান্ডলর্ডের মেয়েকে দেখি, সে তখন ঘুম থেকে উঠে সে তখন ফোন পেয়ে চলে যায়। আসলে এও একজন এফবিআই এজেন্ট। সো এফবিআই থেকে এদেরকে এই কেস তদন্ত করার জন্য দেওয়া হয়েছে। এখানে সে বুঝতে পারে যে হচ্ছে এখানে কেউ এই করে ঘটিয়েছে। তো অ্যাডাম ক্লে পর্যন্ত তারা পৌঁছে যায়, কিন্তু তারা তখন জানতো না যে অ্যাডাম ক্লে কী জিনিস। তারা চারজন এসে ভাবছে যে তারা তাকে সহজেই মেরে ফেলে যাবে, তো কিছুক্ষণেই ক্ষণে ক্ষণে তারা সবাইকে একে একে অ্যাডাম ক্লে উপকাত করে দেয় এবং শেষ পর্যন্ত আবারও তার সেই বসের কাছে ফোন আসে। বস তখন ফুট মাসাজ নিচ্ছিল। তো যাই হোক, এই অবস্থায় অ্যাডাম ক্লে তখন তার ম্যানেজারকে বার করে, গাড়ি থেকে বার করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই সিনটা খুবই হাস্যকর ছিল। তো যাই হোক, তখন অ্যাডাম ক্লে সেখান থেকে যে ফোনটি পড়েছিল সেই ফোনটি কিনা এবং বলে যে আমি কার সাথে কথা বলার সৌভাগ্য পাচ্ছি। সে বলে যে তুমি যেই হও, যেখানেই থাকো, তোমাকে আমি হত্যা করবো। অ্যাডাম ক্লে তখন বলে যে হত্যা করবে, ঠিক আছে দেখছি। তো এরপরে আমি তোমার কাছে আসছি এই কথা, এরপরে বলে সেই বস এবং তার অ্যাসিস্ট্যান্ট, তার জন্য তখন কথা বলা শুরু করে যে কীভাবে হত্যা করবে। এদিকে সেই তার মেয়ে এবং তার কলিগও একই প্রশ্ন যে কীভাবে অ্যাডাম ক্লেকে ধরা যায়। এরা সিআইএকে তখন ফোন দিয়ে জানায় যে আমাদের একটু সাহায্য দরকার, যে বি কিপার সংস্থার একজন এখন বর্তমানে খুবই বিপদে পড়েছে, আমাদের তাকে হত্যা করতে হবে। তখন বি কিপার সংস্থা থেকে অ্যাডাম ক্লেকে হত্যা করার নির্দেশ দিয়ে দেওয়া হয়। তো যাই হোক, অ্যাডাম ক্লে তখন এই বিষয় সম্পর্কে জানতো না, হঠাৎ করে একটি তেল পাম্প সে তার পিছনে হামলা করে আরেকজন বি কিপার। আসলে এই বি কিপাররা কখনোই শেষ করে না নিজের মিশন, এরা মৃত্যু পর্যন্ত মিশন চালিয়ে যায়। তো যাই হোক, তখন অ্যাডাম ক্লের সঙ্গে বিশাল ধুমুল লড়াই হয়। শেষে যা আমরা জানি, যা হওয়ার তাই হবে। মেশিন গান থাকা সত্ত্বেও অ্যাডাম ক্লে তাকে ইজি হত্যা করতে সক্ষম হয় এবং তার গায়ে আগুন লাগিয়ে দেয়। সো যাই হোক, এরপরে সেই তেল পাম্পটি বিস্ফোরিত হয় এবং সেখানেই মেয়েটি কুপকাত হয়ে যায়। তো অ্যাডাম ক্লে এরপরে যখন অ্যাডাম ক্লে সম্পর্কে তারা বুঝতে পারে যে তাকে হত্যা করা সম্ভব হয়নি, তখন তারা অন্য পরিকল্পনা আনতে থাকে এবং ওদিকে সেই ল্যান্ডলর্ডের মেয়েও সেখানে এসে পৌঁছায়, যে যেখানে তেলটি বিস্ফোরিত হয়েছে। সেই বসের অ্যাসিস্ট্যান্ট তখন নেভি সিল ডেল্টা ফোর্স মোট 10 জন সদস্য এক জায়গায় করে, যারা তাদের মিশন একটাই ছিল অ্যাডাম ক্লেকে হত্যা করা।
সো যাই হোক, এদিকে হচ্ছে সেই FBI এজেন্ট দুইজন তখন হচ্ছে এই বিষয়টি নিয়ে তখন স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে এবং তাকে অ্যাডাম ক্লেকে হত্যা করার, অ্যাডাম ক্লেকে ধরার আসলে কাজ শুরু করে। এবং এদিকে আমরা নিউ ইয়র্কে দেখতে পাই আরেকটি ওরকমই অপর কল সেন্টার, যেখান থেকে মানুষকে বোকা বানিয়ে টাকা লুট করা হয়। সো যাই হোক, এখানে হচ্ছে তখন সিনেটারের কথা অনুযায়ী হচ্ছে FBI লোকেরা আসলেও এখানে FBI লোকেদেরকে ঢুকতে দেওয়া হয় না প্রাইভেট সিকিউরিটির কারণে, যে তারা এখানে ঢুকতে দেবে না। তো FBI লোকেরা বাধ্য হয়ে নিয়ে চলে যায়। কিন্তু এদিকে প্রথমে হচ্ছে সেই কল সেন্টারের যে মালিক, সেও তখন ম্যানেজার, সেও আগে কথা বলে যে কেন আমরা বন্ধ করতে পারবো না। এদিকে FBI লোকেরা যখন সেখানে কাজ করতেছিল যে কীভাবে কী করা যায়, অ্যাডাম ক্লে তখন সেখানে হাজির হয়ে বলে যে না, পিছনে না একটা এন্ট্রেন্স আছে যেটা তোমরা জানো না। তো তখনই অ্যাডাম ক্লের সঙ্গে তাদের হস্তদস্তি শুরু হয় এবং নিমিষের মধ্যেই তারা অ্যাডাম ক্লের সঙ্গে তো লড়াই করে পারেই না, বরঞ্চ সবাই তখন উপকাত। তো এরপরে হচ্ছে প্রাইভেট সিকিউরিটি লোকেদের পালা শুরু হয়। তখন তারা তাকে হচ্ছে ঠেকানোর জন্য চেষ্টা করে এবং সে তখন তাদেরকে বলে যে না 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 না, অত সহজ নয় আমাকে ধরা। তো তখন তারা আস্তে আস্তে একে একে সবাইকে হত্যা করে ফেলে। শেষ পর্যন্ত ম্যানেজারকে বলে তোমার উপরে কী আছে তার নাম বলো, তোমার উপরে কী আছে নাম বলো। শেষ পর্যন্ত ম্যানেজার কোনো উপায় না পেয়ে তার বসের নাম বলেই দেয়। তো আসলে এই বসের যে মা, সে হলো আবার আমেরিকার প্রেসিডেন্ট, যাকে আমেরিকার ফিমেল প্রেসিডেন্ট, যে আশা করি জীবনেও হবে না। তো যাই হোক, সেই বসের এদিকে স্টেট ডিপার্টমেন্টের লোকেরা অ্যাডাম ক্লেকে ধরার জন্য সর্বস্ব শুরু করেছে এবং তারা বুঝতে পারে যে প্রেসিডেন্টই তার সর্বশেষ টার্গেট। তো তারা সেখানে প্রেসিডেন্টকে বাঁচানোর জন্য তারা চলে যায়। সিক্রেট সার্ভিসের লোকেরা সবগুলো প্রস্তুতি নিয়ে আসে, এদিকে প্রেসিডেন্ট এই বিষয়ে কিছুই জানে না। সো তারা যখন সেখানে আসে, এসে অ্যাডাম ক্লে ইতিমধ্যে সেই দুর্ভেদ্য জাল ভেদ করে ঢুকে পড়েছে এবং সে তখন হচ্ছে গাড়ির নিচ থেকে বের হয়ে আসে, এসে একজনকে হত্যা করে তাকে সেখানে ঢুকিয়ে সে চলে যায়। এবং তখন হচ্ছে স্টেট ডিপার্টমেন্টের সেই হেডকে আমরা দেখতে পাই যে সারা প্রেসিডেন্টের সঙ্গে অ্যাডাম ক্লেকে কী করে হত্যা করবে এই বিষয়ে আলোচনা করছে। এদিকে অ্যাডাম ক্লে সারেন্ডার করে এবং তার সঙ্গে সঙ্গে প্রাইভেট সিকিউরিটির লোকেরা আবার তাকে হত্যা করার কথা বললেও কিন্তু অ্যাডাম ক্লে তখন একটা চমক দেখায় এবং চমক দেখে একটি বিস্ফোরণ করে সেখান থেকে আবার মনোযোগ সরিয়ে তারা অন্য জায়গায় চলে যায়। এবং অ্যাডাম ক্লেকে তখন সবাই মিলে চেষ্টা করে হত্যা করার, কিন্তু হত্যা তো দূর থাকে, ওটা কিছু ধরতেও পারে না। শেষ পর্যন্ত সে প্রেসিডেন্টের ঘর পর্যন্ত পৌঁছেই যায়। প্রেসিডেন্টের ঘরে এসে সে তখন প্রেসিডেন্টকে গান পয়েন্টে নেয়। তো অ্যাডাম ক্লে কিছু বুঝতে না পেরে শেষ পর্যন্ত প্রেসিডেন্টের ছেলেকে হত্যা করে এবং প্রেসিডেন্টকে ছেড়ে দেয় এবং এভাবে সে লাফ মেরে সেখান থেকে দিয়ে বের হয়ে চলে যায়। তো এরপরে আমরা বুঝতে পারি যে সে পুরো পরিকল্পনার সাথে নিয়ে আসছে। সেখান থেকে সে নিচে পানিতে পুকুরে ঝাঁপ দেয় আর সিক্রেট সার্ভিসের লোকেরা তো পাগলের মতো তাকে খুঁজতে শুরু করে, কিন্তু এই খুঁজে আর লাভ হয় না। সো যাই হোক বন্ধুরা, মুভিটি এক্সপ্রেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত মুভিটি দেখার জন্য।